শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম ও পরতত্ত্ব সীমা, যিনি রাসবিলাসের চরম পরিণতি, যিনি রাইকান মিলিত তনু, তিনি বলছেন আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, মথুরানাথ দ্বারকানাথ না। ধ্যান দিন, ব্রজেশ তনয়। কেন মথুরানাথ দ্বারকানাথ তিনিও তো অভিন্ন কৃষ্ণ? বললেন না, মথুরা দ্বারকার কৃষ্ণ নয়। আমাদের উপাস্য তত্ত্ব হল ব্রজেন্দ্র নন্দন। আমাদের উপাস্য তত্ত্ব হল রাধাসহ আমাদের ব্রজেন্দ্র নন্দনের যুগল উপাসনা। আর আমাদের ধাম কোথায়? আমাদের মনন চিন্তন লীলা ধ্যান কোথায়? ধ্যান কোথায়? বলুন, শ্রীধাম বৃন্দাবনম। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, ধাম শিরোমণি প্রেমচিন্তামণি শ্রীধাম মধুময় আনন্দময় চিৎ বৃন্দাবনই হল আমাদের যুগল উপাসনার ক্ষেত্র। খুব ধ্যান দিতে হবে। আবেগে ছোটাছুটি করে আমাদের উপাসনা তত্ত্বকে যেন আমরা ভুলে না যাই। গুরুদেব আমাকে কি উপদেশ দিয়েছেন তার বাইরে যেন না যায়। গুরুদেব কি উপদেশ দিয়েছেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। সারা জীবন গাইছেন এই পথ, এই পথে যাচ্ছেন তো? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। গুরুদেব এই উপদেশে দিয়েছেন, তুমি বৈকুণ্ঠে যাবে না, তুমি স্বর্গে যাবে না, তুমি সপ্তলোকে সপ্ত পাতালেও যাবে না। তোমার জায়গা মধুময় আনন্দময় বৃন্দাবন। তোমার উপাসনার বিষয় দ্বারকানাথ মথুরাত না, তোমার উপাসনার বিষয় শ্রীধাম অপ্রাকৃত বৃন্দাবনে নবীনবদন রাধা মাধব মিলিত যুগল মাধুর্যের ভজন। গুরুদেব এই উপদেশ দিল, প্রতিদিন গুরুবন্দনায় গাইলাম, হাঁটছি কোন পথে? এই জন্য বলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রী বৃন্দাবনাং। উপাসনা পদ্ধতি কেমন হবে? উপাসনা করব কেমন করে? বলে রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীধাম বৃন্দাবনের ব্রজবধূগণ ব্রজসুন্দরী গোপীগণ যেভাবে উপাসনা করেছেন ওটাই আমাদের উপাসনা মার্গ। অর্থাৎ রাগ ভক্তি, বিধি ভক্তি নয়। শাস্ত্রের অনুশাসনে ভজন না করলে নরকে যেতে হবে, পতিত হতে হবে, এই শাসনে ভজন না, অনুরাগের ভজন, রাগ ভজন। সুধীজন, কঠিন প্রস্তাবনা। সাধনার যত স্তর আছে তার শেষ সীমা এটা। এই জন্য আমরা সবাই নিতে পারবো না একথা, কিন্তু একটু প্রবেশ করতে পারলে কর্ণ দিয়ে হৃদয়ে গেলে আনন্দ পাবেন। আমাদের এই উপাসনার প্রমাণ কোথায়? বললেন শাস্ত্রং প্রমাণং শ্রীমদ্ ভাগবতং প্রমাণং অমলং। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত সার, অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতীর প্রমাণ। আর জীবনের প্রয়োজন কোনটা? জীবনের প্রয়োজন দেবরাজ ইন্দ্র হওয়া না, ব্রহ্মার পদ না, জগতের রাজাধিরাজ পদ না, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা না। আমাদের প্রয়োজন হলো প্রেম। প্রেম ও মহাত্ম পুমান। প্রেমের উপরে কিছু নাই। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত মিদাং তত্রাদরণ পর। মহাপ্রভু বলছেন এই উপাসনা ব্যতীত অন্য কিছুতে তোমার যেন আদর না হয়, যত্ন না হয়। কে বলছেন কথাটি?
একটু জোরে বলতে হবে, কার কথা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত মিদাং তত্রা আদর না পারো, অন্য কিছুতে যেন তোমার আদর না হয়। এ প্রসঙ্গে একটু বলি, ধ্যান দিয়ে শুনুন। পরিবেশটা শান্ত আছে বিধায়, অনেক মরমী ভক্ত এখানে আছেন বিধায় এই প্রসঙ্গ এলো। ট্রেনের ইঞ্জিন যে বগিতে থাকে, সেই ইঞ্জিন বগিটা যেদিকে যায়, অন্য ট্রেনের কামরাগুলো বগিগুলো সেদিকে যায় কিনা? নিয়ম তাই কিনা? ঠিক তেমনি আপনার মন যেদিকে যাবে, আপনার পরবর্তী গতি প্রকৃতি তাই হবে। এখন আপনার মন কোন উপাসনার দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার গতি প্রকৃতি যাবে। দেখুন, শরীরটা এখানে থাকা নয়, মনটা এখানে থাকা। শরীর যেখানে, ওখানে আপনি নেই। মন যেখানে, আপনি সেখানে। আবার বলি, শরীর এখানে, কিন্তু আপনার মন এখানে নাই, আপনি এখানে নাই। এখানে আপনার কোনো গতি প্রকৃতি হবে না। যেখানে মন, আপনি সেখানেই আছেন। দুই বন্ধু ছোটবেলার, একই সাথে বেড়ে উঠেছে, গলাগলি, মত বিনিময়। একজন ভজন পথে আর একজন ভগবত বিমুখতার পথে মদ নারী নিয়েই পড়ে থাকে। কত বছর পর দুই ছেলেবেলার বন্ধুর সখাত দেখা। এখন যার যে আসক্তি, সেখানেই তো টানবে। হরি হরি করে, রাধা রাধা করে জীবন খাটালি নিরামিষকে, চল আজ একটু মদ খেয়ে ফুর্তি করি। ও বলছে, না তুই চল আমার সাথে একটু ভাগবতে। যে যার যেখানে টান, আসক্তি, বগি যেখানে, সেখানে তো পেছনটা যাবে, টেনে নিয়ে যাবে। তো দুজন দুজনার পথে চলে গেল, যার যে জায়গা। মদ যে খাচ্ছে, বাইজি নাচছে, কিন্তু মন ওখানে নাই। সারা জীবন পাপ করলাম, সারা জীবন ভোগের পথে গেলাম। একই সাথে বেড়ে উঠেছি, বাল্যবন্ধু, সে এখন ভগবত শ্রবণ করছে সাধুদের মাঝে, ওর মন ওইখানে পড়ে আছে। আর যে কীর্তনে গেছে, হঠাৎ মনে হলো সারা জীবন তো ভগবতেই কাটালাম, একদিন একটু জাগতিক আনন্দ নিলে ক্ষতি কি হতো? কে কোথায় আছে? আপনার মন যেখানে, আপনি সেখানে। শরীর যেখানে, আপনি সেখানে নয়। এই জন্য আচার্যরা, শিক্ষকরা, গুরুজনেরা, পিতামাতারা কোনো উপদেশ দিতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেন, মন দিয়ে শুনছো তো? শোনে কি দিয়ে? শ্রবণ ইন্দ্রিয় কি? মন দিয়ে শুনতে বলছে কেন? শ্রবণ করি তো চোখ দিয়ে না, হাত দিয়ে না, কর্ণ শ্রবণ ইন্দ্রিয় বলে কেন মন দিয়ে শোনো? এর কারণ হলো কর্ণ শ্রবণ ইন্দ্রিয়, কিন্তু মন যুক্ত না হলে কর্ণ শুনতে পাবে না। দেখবেন, কারোর সাথে কথা বলতে গিয়ে বলবেন, তুই কি বলছিলি আবার বল, আমার মন এদিকে, কান তো ছিল, মন ছিল না। এখন আপনার মন যে উপাসনার দিকে, আপনার গতি প্রকৃতি সেদিকেই যাবে। সুধীজন, আমরা খুব বড় বেশি বিচার করি যে প্রকৃত সতীসাধ্যী কুলরমণীর একজনই পতি হয়, ওই জায়গায় আর কাউকে সে বসায় না। বসলে তার সতীত্বের হানি হয়। স্বপ্নেও পরপুরুষের কল্পনা সে করে না, জন্য এই জন্য তিনি মহাসতী। তা আমরাও কজনের চিন্তা মনে করব? সকালে একজনের, দুপুরে একজনের, রাতে একজনের। আমাদের দুর্দশা কেমন জানেন? একটু বলতে হয়, আমি গতকাল মনে হয় প্রসঙ্গে একটু বলেছিলাম। একজনের বউ হারিয়ে গেছে 3 দিন, পাচ্ছে না। তখন সে গোবিন্দ মন্দিরে গিয়ে বলছে, আমার বউটাকে খুঁজে দাও, তোমার হাতের উপর বাঁশি গড়িয়ে দেব। তো পূজারী বলছেন, কৃষ্ণের বউ কখনো হারায়নি, বউ হারিয়েছিল রামের। 14 বছর বনবাসে সীতা হারিয়েছিল রাম। কৃষ্ণের কাছে বউ খুঁজতে চাচ্ছ কেন? ও তো বউ হারায়নি, ও জানবে কি করে? পাশে রাম মন্দির আছে, চলে দাও। রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, আপনার স্ত্রী হারিয়েছিল, আপনি আমার স্ত্রীকে
সন্ধান খুঁজে দিন, আমি আপনার হাতে তীর্ধনুক বানিয়ে দেব রূপ দিয়ে। আমাদের দশা যেটা সেটাই বলছি। পূজারী বলছেন রঘুপতি রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, কিন্তু খুঁজে রাম পায়নি, পেয়েছিল হনুমান। পাশে হনুমানের মন্দির, ওখানে যাও। আমাদের দুর্দশা এই, শ্রীকৃষ্ণের চরণে ভজন করতে করতে পুত্র চাই, টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, আবার মা দুর্গার কাছে গেলাম। মা দুর্গার কাছে ফল না হলে আউড়ি বাড়ি গেলাম, এরপরে দরগায়ও যাব। এক সতী নারীর মন এক পতিতে না থাকলে সে অসতী হয়, আর আমার মন 10 জনকে দিলে আমি কি হব? এইগুলো এখন বোঝানো যাচ্ছে না। যে পাত্রে যাচ্ছে সেই রং ধারণ করছে মানুষ। নিজের সুখ সুবিধা, নিজের বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী সে সেখানেই গিয়ে সেই রং ধারণ করছে। এটা মহাপ্রভুর মত না। শুনলে অবাক হবেন, কথাটি পরে বলবো মনে করেছিলাম, কিন্তু আগেই বলছি। উদ্ধবকে ভগবান ব্রজে পাঠাচ্ছেন। কাকে? ইনি বৃহস্পতির শিষ্য। জগতে তার মতো জ্ঞানী দ্বিতীয় নাই, ভগবানের অত্যন্ত প্রিয়। তিনি বড় মন্ত্রীপ্রবর, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, ভগবানের সখা। দূর থেকে কৃষ্ণ এবং উদ্ধবকে এক জায়গায় বসে থাকতে দেখলে অনেকেই উদ্ধবকে কৃষ্ণ ভেবে ভুল করত, একই রকম দেখতে। সেই উদ্ধবকে যখন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ, ধ্যান দিচ্ছেন তো? ঘুমাচ্ছেন না তো? একটা ঘুম পাড়ানি কথা শুরু করেছি আমি, খুব কঠিন একটা প্রস্তাবনা, একটু ঘুমায়েন না, শুনুন তো। কি হয়েছে? উদ্ধবকে গোবিন্দ বলছেন, তুমি আমার প্রসাদী পোশাক পরে যাচ্ছ, আমার প্রসাদী মালা, আমার গায়ের অঙ্গগন্ধ তোমার এই প্রসাদী বস্তুর মধ্যে। তবে হ্যাঁ, তুমি গিয়ে গোপীদের সামনে বলবে শ্রীকৃষ্ণ উবাচ। আমি বলছি উদ্ধব, তুমি বলছো, এ কথা বললে ওরা তোমার দিকে তাকাবে না, শুনবেই না। যখন বলবেন কৃষ্ণ বলেছেন, তখনই তোমার দিকে তারা চাইবে। বুঝতে পারছেন বিষয়টা? তুমি গিয়ে বলবে না আমি দুটি কথা বলতে এসেছি, তোমাকে ওরা চিনতেও পারবে না, দৃষ্টিও দেবে না, ও কথা ওদের কানে কখনো। যদি বলো কৃষ্ণ বলেছেন, ব্রজনাথ বলেছেন, তখনই ওরা তাকাবে। তার মানে কৃষ্ণ কথা ছাড়া ওদের কানে অন্য কথা যায় না। আচ্ছা, ব্রজগোপিকারা, রাধারানী বিরহিণী, মাথুর বিরহে মাঝে মাঝে স্থূল পদ্ম আছে। পদ্ম 2 প্রকারের, স্থূল পদ্ম আছে। স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে জড়িয়ে ধরতেন, প্রাণনাথ তুমি কোথায় ছিলে? তমালকে দেখে কৃষ্ণের অবয়ব মনে করে জড়িয়ে ধরত, এই আমার প্রাণনাথ। মাঝে মাঝে বিরহ কাতরা রাধারানী বলছেন, ললিতা বিশাখা, আমি কৃষ্ণ পেয়েছি। বলে কোথায় পেয়েছিস? নখের মধ্যে। বলছে এই দেখ কৃষ্ণ আমার এই নখের মধ্যে এসে প্রকাশিত, যে বুকে জড়িয়ে ধরতেন। তার মানে ভ্রমরকে দেখে জড়িয়ে, তুমি তো সখাতার। সব বস্তুতেই যার কৃষ্ণ দর্শন, তো উদ্ধব সামনে গেলে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? কথাটা খুব মার্মিক কথা যদি ভেতরে যায়। উদ্ধব যিনি স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করছেন, তমাল দেখে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছেন, ভ্রমর দেখে তার সখা মনে করছেন, তিনি উদ্ধবকে কৃষ্ণের মতোই তো অবয়ব, তাকে দেখে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? এই ভুল ওদের হয় না। ওদের নিষ্ঠা শুধু কৃষ্ণতেই। এই জন্য আমাদের নিষ্ঠাটা এক নিষ্ঠা নয়। মহাপ্রভু বলছে তত্র আদর না পর, অন্য কিছুতে যেন আদর না হয়, অন্য কিছুতে তোমার যেন আদর না হয়। যদি হয় তাহলে পরিণতি কি হয়? গীতা বাক্যে শুনুন, খুব সিদ্ধান্তের কথা। এগুলি আমাদের ভজন জগতে জানা দরকার। যদি অন্যদিকে মন যায়, তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 9ম অধ্যায়ে, যেটা রাজগুহ্য যোগ, একেবারে খুব গোপনীয়, শ্রেষ্ঠ। রাজ মানে শ্রেষ্ঠ, গুহ্য মানে
গোপনীয়, শ্রেষ্ঠ গোপনীয় তত্ত্ব বলছেন ভগবান, রাজগুহ্য যোগ। সেখানে কি বলছেন, শ্লোকটি বড় প্রিয়, জানতি দেবব্রতা দেবান। এই দেখুন, ভগবানের মুখ থেকেই শুনুন, আমি না। গীতাকার সাক্ষাৎ অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতব্রতা। শ্লোকটা আজকে বাড়ি গিয়ে একবার খুলে দেখতে পারেন, আগামীকালও একটু দেখতে পারেন। গীতা নবম অধ্যায়ে 25 সংখ্যক শ্লোক, রাজগুহ্য যোগে। আর কি বলছেন, ভূতানি জানতি ভূতের যা জানতি মদ জাজিন ওপিমাম। শ্লোকটি খুব স্মরণযোগ্য। ভগবান বলছে, দেখো ওই যে রেলের ইঞ্জিন যেদিকে গেল, বগি সেই দিকে গেল। তুমি যদি দেবতাদের পূজা করো, তুমি যদি দেবতাদের, আর ওই মা ঘুমাচ্ছেন, মা ঘুমাইও না, সামনে ওই পেছনের মা ঘুমাইও না। আমার কেন জানি চোখগুলো ওদিকে চলে যায়, দুষ্ট চোখ তো, ভালো দেখি না, ঘুমালে এত কষ্ট হয়। আমি 30 বছর 2 ঘন্টাও ঘুমাইনি প্রতিদিন। আপনি ঘুমাবেন কেন? আমাকে জাগিয়ে আমার বাড়ি যেতে ভোর হয়ে যাবে, আপনি ঘুমাচ্ছেন কেন? খুব কষ্ট হয়। ভাগবতে ঘুম যার আসে জানতে হবে অনেক অপরাধ আছে। অপরাধে ভাগবতে নিদ্রা আসে, অলসতা আসে। এইগুলো সামলান, তাহলে এই সব জায়গায় গিয়ে ওই দশায় হবে, ঘুম আসবে। একবার অভ্যাস হয়ে গেলে ওই অভ্যাসটা চলে আসবে। জেগে থাকুন। কথা হারিয়ে ফেলি, এই জন্য সামনে এমন কিছু ভক্তদের বসাতে হয় যাদের চোখ মুখ দেখলে ভাগবত আপনি প্রকাশ হয়। সবাই ভক্ত। আপনারা রাধাকুণ্ডে যারা গেছেন, ওখানে বাবাজিরা যখন পাঠ করেন, সামনে একটা জায়গা ঘেরা থাকে, ওখানে ত্যাগী বৈরাগ্যবান শুদ্ধ ভক্তরা বসবে। আপনি রাজা হলে ওখানে গিয়ে বসতে পারবেন না। এর পরের অধ্যায়টা অন্যদের। এখানে এটা করতে গেলে আমার আর এখানে পাঠ করতে আসতে দেবেন না। বেটা বিচার করতে শিখেছো, কে বড় কে ছোট? আমরা ছোট, এত দূর থেকে কষ্ট করে গাড়ি ভাড়া করে পাঠ শুনতে এসছি, আমাদের স্তর নাই। কিন্তু একবারও বুঝি না যে আমার থেকে একদিনও যিনি বেশি ভজন করেন তিনি আমার প্রণম্য, তিনি আমার শ্রেষ্ঠ। এটা বলা আছে শাস্ত্রে। এই জন্য শাস্ত্র কি বলছেন, জানতি দেবব্রতা দেবান। ভগবানের মুখেই শুনুন, যারা দেবতার আরাধনা করে তারা যাবে কোথায়? দেবলোকে। দেবলোক চান আপনি? তো মুখে বলছেন চান না, পেলে বোঝা যেত চান কিনা। আমরা বলি স্বর্গ চাই না। যদি স্বর্গের সুখ দেখতেন না, পারিজাত পুষ্প দেখতেন, মেনকা উর্বশীর নৃত্য দেখতেন, আর যদি অমৃত পেতেন, চাইতেন কিনা তখন বোঝা যেত। পাই না তাই বলছি চাই না, পাই না তাই বলছি স্বর্গ চাই না। আরে স্বর্গ কি হবে? আমরাও বড় বড় কথা বলি, কি হবে স্বর্গে গিয়ে? অপরাধ যদি না নেন, একটা কথা বলি, এখনো কোনো সুন্দরী যুবতী রমণীকে দেখলে চোখের দৃষ্টি ফেরাতে পারি না, আর উর্বশী দেখলে কি হবে? খুব সহজ। স্বর্গ চাই না, স্বর্গ চাই না মুখে বললেই হলো। স্বর্গ আসলে পাই না, ওই রকম সুকৃতি পুণ্য নাই। কিন্তু স্বর্গে যাওয়ার ইচ্ছা রাখবেন না, কারণ স্বর্গের যে ইন্দ্র, তারও মৃত্যু ভয় আছে। সেও স্বর্গের থেকে মাঝে মাঝে বিতাড়িত হয় ওষুধের দ্বারা। দেবরাজ ইন্দ্র অনেকবার শাস্ত্রের বাইরের কর্ম করে অভিশপ্ত হয়েছেন। অহল্যার সতীত্ব হরণ করল না? তো যার মৃত্যু আছে, ভয় আছে, যার ওই পথ থেকে পতন আছে, সেখানে গিয়ে কি করবেন? স্বর্গে যাওয়া মানে ইন্ডিয়ান ভিসা পাওয়া। যতদিন ভিসা আছে ততদিন বেড়ালের চালানের। ভিসা শেষ হলে কিন্তু আপনাকে, যতদিন পুণ্য দান ধ্যান করেছেন, ওইখানে সুখভোগ দেবতারা ঠেলে ফেলে দেবে, ঘাট ধাক্কা, যা বেরিয়ে যা, এখানে আর তোর জায়গা নেই। তাই দেবতার পূজা করলে
আপনি দেবলোকে যাবেন। আর পরে গোবিন্দ কি বলেছেন? ক্ষীণ পুণ্য মত্তলোকং বিশ্বন্তি। বলেছেন যে পুণ্য ক্ষীণ হয়ে গেলে, ভিসার ডেট ফুরিয়ে গেলে আপনাকে আবার, কিন্তু স্বর্গে থেকে আসলে একটা বিপদ আছে। কণ্ঠস্বর মিষ্টি হবে, ধনীর ঘরে জন্মাবেন, রূপ চেহারাও ভালো হবে, স্বর্গে থেকে আসছেন তো, কিন্তু স্বভাবটা হবে ভোগের। ওখানে ভোগ করেছেন তো, নাচ গান অমৃত। এই জন্য ভক্তরা বলে কি, প্রভু নরকে দাও, কিন্তু মোক্ষ বা স্বর্গে দিও না। নরকে পাপ ভোগ করে যখন ফিরে আসব, তখন ভোগের দিকে দৃষ্টি যাবে না। এই জন্য জানতি দেবব্রতা দেবন, দেবতার উপাসনা করে দেবলোকে গেলে তোমাকে আবার ফিরে আসতে হবে। এর মানে কালকে আবার ব্যাখ্যা করবে না, বিল্বমঙ্গল বলে গেল দেবতার পূজা করা যাবে না। আমি কিন্তু তা বলছি না। দেবতার পূজা আমিও করি, দেবতার পূজা করতে হবে, এটা সনাতন বিধি। দেবতা অন্য কেউ না, ভগবানেরই শক্তি, ভগবানেরই বিভূতি। দেবতা অন্য কেউ না। সূর্যের যে আলোটা আসে, কিরণটা আসে, ওটা সূর্য থেকে আলাদা, কিন্তু মূল সূর্য না। সূর্যের যে কিরণ অংশমালা আমাদের পৃথিবীতে আসে, ওটা কি সূর্য? সূর্যে পৌঁছাতে পারবেন আপনি? ওর তেজ নিতে পারবেন? কিন্তু আমরা যে সূর্যের তেজ নিই, সূর্যের কিরণ আর সূর্য আবার অভিন্ন, আলাদাও না। তেমনি দেবতারা ভগবানেরই বিভূতি বা অংশ। তাই দেব পূজার বিরোধী আমি নই, তবে দেবতাদের মন প্রাণ ভালোবাসা তাদের না দিয়ে গোবিন্দকে দিন। আর দেবতার সামনে গিয়ে বলুন, তুমি আমাকে এই কৃপা করো, এই শক্তি দাও, আমি যেন গোবিন্দ ভজন করতে পারি, রাধারানীর ভজন করতে পারি। ওদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন, ওদের কাছ থেকে কৃপা চেয়েছেন। যেমন মা দুর্গার কাছে যাবেন, গিয়ে বলবেন, মা তুমি মহামায়া রূপে আমার সামনে না দাঁড়িয়ে একটু যোগমায়া হয়ে দাঁড়াও তো। আমাকে সংসারের মোহমায়া কারাগারে বন্দি না করে তুমি যোগমায়া রূপে আমাকে কৃষ্ণ ভজনে যুক্ত করে দাও। চিৎ শক্তি যোগমায়া, উনি ভগবানের লীলার সাথে আমাদের যুক্ত করে দিতে পারেন। সুধীজন, এই জন্য নিবেদন করছি যে দেখুন, দেবতাদের আরাধনা কিন্তু একবারও, একটা কথা শুনুন, এই ব্যাসপীঠে বসে যারা দেবদেবীর নিন্দা করে, তার বহু বহু কল্পের সাধন ভজন ধর্ম তখনই নষ্ট হয়ে যায়। আরে দেবতার কথা বাদ দিন, কোনো মানুষের নিন্দা করাটাও মহাপাপ। দেবতাদের তো ভগবানের বিভূতি, এটা নিন্দার কথা নয়। কিন্তু আপনি কোথায় পৌঁছাতে চান সে কথাই বলা হচ্ছে। দেবতাদের কাছে আশীর্বাদ চেয়ে নিন, আমার যেন কৃষ্ণ ভক্তি অটুট হয়। তারাও তো ভজনা করছে ভগবানের। তারা কার ভজনা করছে? ভগবানেরই ভজনা করছে। আর প্রীতিন জানতি পিতিব্রতা। অনেকেই পিতামাতা বলে, এই জগতে ঈশ্বর ফিশ্বর আমি মানি না, পিতামাতাই আমার ভগবান, পিতামাতাই আমার ঈশ্বর। মৃত্যুর পরে সেই পিতামাতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করে বলে এটাও ভালো। যারা পিতৃলোকের উপাসনা করে তারা কোথায় যায়? পিতৃলোকে। জানতি পিতিব্রতা। তারা নিষ্ঠার সহিত পিতামাতার সেবা করলে পিতৃলোকে যেতে পারে, ভগবত লোকে যে বগি যেদিকে যাচ্ছে, ইঞ্জিন কামরাও সেদিকে যাচ্ছে। আর বলছেন ভূতানি জানতি ভূতেজ্জা। এই আর একটা জিনিস, এখন ঝাড়ফুঁর খুব প্রচলন। এখন ঝাড়ফু খুব প্রচলন। শ্মশানে মশানে থেকে এই বিদ্যা শিখে ঝাড়ফু, বান, এইগুলো খুব প্রচলন। একটা জিনিস বলি, আচ্ছা কাঁঠাল ভাঙতে গিয়ে যদি সরিষার তেল মেখে ভাঙেন, আটা খুব জড়ায় কি? যারা ভগবত ভজন করে তাদের উপরে এই জিনিসগুলো প্রয়োগ করা যায় না, এগুলো প্রয়োগ হয় না, এগুলো প্রয়োগ হয় না। এগুলো রাশি আছে, এক এক রাশিতে এইগুলো খাটে। ঝাড়ফু মিথ্যা না, এগুলো প্রয়োগ আছে। বান মারা, এগুলো কাজ লাগে। কাদের ওপর লাগে? যাদের ভগবত ভক্তি অটুট নয়। আরে ধ্রুবের মা জিজ্ঞাসা করছে, দেবর্ষিপাদ 5 বছরের বালক আমার, ধ্রুব যে বনে গেল, কত বাঘ ভাল্লুক আছে, হিংস্র জীবজন্তু আছে, ও বেঁচে আছে তো?
5 বছরের বালক, গভীর জঙ্গলে সাপাত সংকুল হিংস্র জীবজন্তু আছে। বললো, মা, তোমার ধ্রুবকে রক্ষা করার জন্য শিব ত্রিশূল নিয়ে মা দুর্গা দশপ্রহরিণী হয়ে অপেক্ষা করছে। কারণ যারা গোবিন্দ ভজন করে, দেবতারাও তাদের রক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়, সেখানে রক্ষা করে তাদের। যে সব রাশির মানুষকে বান মেরে ঝাড়পু দিয়ে আপনি কাবু করতে পারবেন না, এইসব ওখানে খাটে না। ঢাল থাকলে, তলোয়ার চালালে ও দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। হরির নাম কেমন শক্তি জানেন? ও তো মন্ত্র। ওরা কি ঝাড়ে? ওরা যারা মন্ত্র বান মারে, তো বানের দ্বারা, মন্ত্রের দ্বারাই তো মারে। আর হরি নাম কি? ওটা মন্ত্র, আর এটা কার শক্তি বেশি? এর ওপর ভরসা করছেন না কেন? আরে বৃন্দাবনে এক শিষ্য গেছে, গুরুদেব বললেন তাড়াতাড়ি আয়। বাবা, অনেকেই দেখতে পাচ্ছেন, আপনি বসুন, তাড়াতাড়ি আয়। শিষ্যকে দ্রুত দেখে গুরুদেব বললেন, এই জপের মালা নিয়ে ওই গাছতলায় বসে জপ কর। যতক্ষণ আমি নাম বিশ্রাম দেওয়ার আদেশ না দেব, নাম বিশ্রাম দিবি না। যা, জপ কর, নিরন্তর জপ কর। করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে। গুরুদেব তো বলে না বিশ্রাম দিতে। হঠাৎ দেখছে ঘূর্ণায়মান ঝড়ের মতো একটা ঝড়, মাঝখানে কালো বিকট একটি মূর্তি। বললেন, কে আপনি? বলে, আমি সাক্ষাৎ মৃত্যুজন, তোমার আয়ু ফুরিয়েছে, নিতে এসছি। তা নিতে এসছি তা ভেবে ঘুরছো কেন? বলে, যতক্ষণ নাম না বন্ধ করছো ততক্ষণ আমি তোমার ভেতরে প্রবেশ করতে পারছি না, আমি তোমার মধ্যে প্রবেশ করতে পারছি না। এই মন্ত্রের এমন ক্ষমতা, এখানে জমও দাঁড়িয়ে যায়, অপেক্ষা করতে থাকে। উনি বললেন, গুরুদেব বলেছেন, তিনি নির্দেশ না দিলে নাম বিশ্রাম আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক পরে চলে গেল, গুরুদেবের চরণে এসে পড়লে বলল, যা, এই যে আয়ুটা পেলি, আজ তোর আয়ু শেষ ছিল, এই আয়ুটা ভজনে কাজে লাগা, যা, নামে কাজে লাগা। এই মহামন্ত্র যাদের কাছে, অন্য মন্ত্র কি বান মারবে আপনাকে? সুধীজন, এই জন্য বললেন, এই ভূত প্রেত ওঝা এই করতে করতেই আমাদের জীবন গেল, মহামন্ত্র নেওয়া হলো না। আর এই সব যারা জানেন, অনুরোধ করছি, তারা অন্যের ক্ষতির জন্য এগুলো প্রয়োগ করবেন না, এর পরিণাম ভালো না। যারা এইগুলো জানেন, বা আপনার কারো প্রতি যদি কোনো রাগ দেশ থাকে, এগুলো প্রয়োগ করবেন না। কি বলছেন ভগবান শুনুন, বললেন, ভূতানি জানতি ভূতের যা, যদি ভূত প্রেত নিয়ে গবেষণা করো, তুমিও ভূত লোকে যাবে, ভূত প্রেতের লোকে যাবে, নরকে যাবে। আর যাদের করছো, যাদের সাথে নিয়েছো, তারাও তোমার সাথে ওখানে যাবে। খবরদার এইসব প্রয়োগ করতে যা, মানুষের যাতে হিত হয় তাই করুন। অন্যের ক্ষতি করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়েছে, একটা দৃষ্টান্ত দিতে পারলে আমি এই আসন থেকে নেমে যাব। অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল চিন্তায় আপনার মঙ্গল বয়ে আনবে। অপরের অমঙ্গল চিন্তা করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়নি, এ কথাটা আমরা কবে বুঝব? আপনি অপরের কল্যাণ না করলে আপনার কল্যাণ শুরুই হবে না। অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি। প্রসূতি মানে সৃষ্টি হবে মঙ্গল তখনই। জানতি মদ জানো অপিমাম। এইবার ভগবান বলছেন, যে আমাকে ভজন করে সে আমাকেই পায়, তাকে আর কোথাও যেতে হয় না। যে আমাকে ভজন করে সে আমাকে পায়। আচ্ছা, এই কথা তো গীতায় বলা আছে, আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনা সহার্জুন মামপ্রেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলছেন, যারা আমার উপাসনা করে তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। ব্রহ্মালোকে গেলেও ফিরে আসতে হবে, দেবলোকে গেলেও ফিরে আসতে হবে, পিতৃলোকে গেলেও ফিরে আসতে হবে। যে আমার চরণ আশ্রয় করে তাকে আর পুনঃ পুনঃ। এই জন্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি বিবেক চূড়ামণিতে বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে। এই বারবার মাতৃগর্ভে জন্মানো আর মরা,
এই জন্ম মৃত্যু অভিশাপ চক্রে আর আসতে হবে না। ও মূঢ়মতি মন, গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। শঙ্করাচার্য নির্বিশেষবাদী আচার্য এই কথা বলেছেন, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতে। সুধীজন, এখানে ভগবান আরও বলেছেন অন্য দেবদেবতার উপাসনা এটা করলে ভগবানের কাছেই যাওয়া যায়। বৃষ্টি হলো আকাশ থেকে, আর নালা দিয়ে খাল বিল দিয়ে জলটার শেষ গতি কোথায়? সমুদ্রে। তুমি যে দেবদেবীকে শ্রদ্ধার সহিত পূজা করো তা আমার কাছে, তাহলে তো মিটে গেল, এই তো সমাধান। দেবদেবীর পূজা তো মিটে গেল, করলে তো ভগবানের কাছে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাই করেন, পুরোহিত ঠাকুররা এসে কি বলে জানেন? ওং অপবিত্র হওয়ার জন্য কি মন্ত্র বলে? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অভিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এটাই তো প্রথম সূচি হওয়ার মন্ত্র। পুণ্ডরীকাক্ষ মানে ভগবানের নাম নিল। ভগবানের নাম না নিলে ভেতরে বাইরে পবিত্র। এসছে দেবতার পূজা করতে, পবিত্র হওয়ার জন্য কার নাম নিচ্ছে? পুণ্ডরীকাক্ষ। আসমান করতে কি কি বলে? কার নাম নিচ্ছে? নম সরস্বতী, নম বিষ্ণু, এই নম সরস্বতী, নম লক্ষ্মী, এগুলো বলে তো। আর মন যখন পূজায় বসে কি বলে জানেন? মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদি, সারন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। সব কাজ মাধবের উদ্দেশ্যেই আমি করছি। মাধব মাধব বাঁচি বলছি কি? সব কিছু তো ভগবানের নাম। আপনি সরস্বতী লক্ষ্মী পূজাতে ভোগ নিবেদন করবেন, কি বলবেন ওখানে? এই তৎ সম্প্রদান্নায়, এই তৎ দধিপতায়, এই তৎ শ্রী বিষ্ণবে নম, এই তৎ লক্ষ্মী দেবভাই। ভগবানকে নিবেদন না করলে ওটা লক্ষ্মী দেবী সরস্বতী দেবী নেবে না। দেখিয়ে দিচ্ছে কি ওনারা। এই জন্য ভগবান কি বললেন জানেন? যে অন্য দেব ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে হপি মা বিবকন্তেও যজন্ত বিধিপূর্বকম অপূর্বকম। এখানে বলছেন দেবদেবীর পূজাও আমার আরাধনা, কিন্তু সেটা বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। আচ্ছা, দেবদেবীর উপাসনা করলে উপাসনা ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু উপাসক ভগবানের কাছে পৌঁছাতে এ খুব গূঢ় কথা। এগুলো রাধাকুণ্ডেই এই আলোচনাগুলো হয়। বিশেষত আমরা সাধারণ নিতে পারি না, ক্ষেত্র আছে তো সবখানে সব কিছু। কষ্ট পাবেন না। কি বলছেন? অবিধিপূর্বক বলছেন গোবিন্দ, স্বয়ং গীতাকার ভগবান। কেন বলছেন? উপাসনাটা ভগবানের কাছে পৌঁছালো। ওই লক্ষ্মী দেবীর পূজাও তো, সরস্বতীর পূজাও, কার্তিক পূজাও, মনসা পূজাও তো ওই নাম নিতে হচ্ছে, ভগবানকে নিবেদন করছে, ওটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যিনি পূজা করছেন তিনি ভগবানের কাছে যেতে পারবেন না।